everyone, Assalamu alaikum. This is me Jannatul Firdausi Moriam and welcome back to my another new video. তো গাইস আজ আমি বানাতে চলেছি পুডিং। তো আমি কিভাবে পুডিং বানাই সেটা তোমরা এই ভিডিওতে দেখতে পারবে। তো এখন হচ্ছে আমরা এখানে আমাদের দুধটা গরম করতে দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আমরা এই দুধটাকে ভালোভাবে গরম করে নিব। আর এটা অনেক বেশি ঘন করতে হবে একটু, যেহেতু আমরা পুডিং বানাবো এই জন্য। এই যে তো এখানে হচ্ছে আমি আমার ভাইয়ের জন্য যে দুধটা বানিয়েছি, মানে ভাই দুধ খাই, তো সেই দুধটা এখানে অনেক বেশি গরম ছিল, এর জন্য মগে দিয়ে দিয়েছি যাতে একটু ঠান্ডা হয়। তো এই যে দেখুন পুরো ঠান্ডা হয়েছে কিনা। তো হ্যাঁ, এটা ঠান্ডা হয়ে গেছে। তো এখন যেহেতু ভাইকে দুধটা খাওয়াতে যাব, তো এখন হচ্ছে আমরা চুলার আঁচটা একটু হালকা করে দিয়ে যাব। এবার ভাইকে দুধটা খাইয়ে দিব। তো আমার দুধ খাওয়ানো হয়ে গেছে। তো এখন আমি যাব পুডিং বানানোর জন্য। তো চলো যাওয়া যাক। তো আমি হচ্ছে এখনই ফিডারটাকে ধুয়ে রাখবো, না হলে হচ্ছে এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এখন এটা ধুয়ে রাখবো। তো আমি এবারই ফিডারটাকে ধুয়ে রাখবো। তো এখানে আমি এটা ধুতে যাবো। তো এবার আমি দুধটাকে ভালোভাবে নাড়াবো, কারণ এটা এখন উপরে উঠে আসছে। সুন্দরভাবে ঘন করতে হবে যাতে তলে লেগে না যায়। তো আমি যে পাত্রগুলোতে দুধটা ঢালবো, তো এই জন্য পাত্রগুলো আমি ধুয়ে নিবো ভালোভাবে। তো আমার ধোয়া শেষ হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে নিয়ে যাব। তো দুধটা আমাদের গরম করা হয়ে গেছে। তো এখন আমি ক্যারামেল বানানোর জন্য চলে যাব। তো ক্যারামেল বানানোর জন্য এখানে আমি হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি। এখন এটা ঢেলে দিব। তো চিনিটাকে আমি একটু লালচে লালচে করে নিব। তো এখন আমি এখানে পানি দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে, বেশি দেওয়া যাবে না। এবার আমি এটাকে একটু লালচে লালচে রঙে করে নিব। পরিমাণ মতো পানি দিতে হবে, প্রয়োজন মতো। তো এখানে আমাদের ক্যারামেলটা হালকা লালচে রঙে চলে আসছে। তো এখন আমরা এটাকে নামিয়ে নিব। তো এখানে আমাদের ক্যারামেলটা লালচে রঙে চলে আসছে। এটাকে আমরা আরো একটু গাঢ় করব, তারপর আমরা নামিয়ে নিব। তো এখন আমাদের এটা হয়ে গেছে, এটাকে আমরা নামিয়ে নিব। এটিকে ঢেলে নিব। তো আমরা এখানে 3টি ডিম নিয়েছি, এই যে। তো এখন আমরা এক এক করে ফাটিয়ে বোলের ভিতর ঢেলে দিব। এর সঙ্গে আমরা কিছু পরিমাণ চিনি অ্যাড করে দিব। তো এর সঙ্গে আমরা 1 কাপ চিনি অ্যাড করব। আরো 1 কাপ দিব আমরা। তো আমরা আরো 1 কাপ চিনি অ্যাড করব। এই দুটিকে খুব ভালোভাবে মিশাতে হবে। আমি এখানে কাঁটা চামচের সঙ্গে মিশাচ্ছি। তো খুব ভালো করে আমরা মিশাবো। তো আমাদের ডিমটাকে এখানে খুব ভালোভাবে ফাটানো হয়ে গেছে চিনির সঙ্গে। তো এখন আমরা এখানে আগে থেকে যে দুধটা আমরা গরম করে রেখেছিলাম, এটা এখন খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এখন এটা আমরা দিয়ে দেব। এই দুটি খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেব। তো আমাদের এটা খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে। আর আমরা এখন এটা 3টা পাত্রে ঢেলে নিব। আমরা পুডিংটা ছোট ছোট করে বানাবো, এর জন্য আমরা 3টা পাত্রে ঢেলে নিব। তো আমি এখানে এরকম আকৃতির বাটি নিয়েছি। তো আমরা এখন এই মিশ্রণটাকে এর ভিতরে ঢেলে দিব। আমি একটু খালি রেখে রেখে ভরছি। তো আমরা সামান্য পানি গরম করতে দিয়ে দিয়েছিলাম প্যান, এবং সেই গরম পানির ভিতরেই কিন্তু আমরা বাটিগুলোকে বসিয়ে দিয়েছি। তো এইগুলো আমরা এখন ফ্রিজে রেখে দিব কিছুক্ষণের জন্য, ঠান্ডা হয় যেন। তো এই তো আমাদের ফাইনালি রেডি হয়ে গেল। এখন আমরা এগুলোকে ঢেলে নিব। তো এগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। তো এখন আমি সবাইকে টেস্ট করতে দেবো এবং দেখবো দেখি সবার কেমন লাগে। তো চলো টেস্ট করতে দেওয়া যাক। দেখি আমরা এখন টেস্ট করবো। দেখি দেখি কেমন খেতে হয়েছে। অনেক মজা তো। হ্যাঁ, আমি একটু খেয়ে দেখি। অনেক মজা। বাই।